والصلاة والسلام على من لا نبي بعده أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق من الحسن والصدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة هو عدوة نظمة قدوة رتبة أسوة حسنة سعيد إلى سدرة المنتهى في ليلة المعراج في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم اركعوا لا يركعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي حبيب كبریا تم پر سلام اے ہمارے دل ربا تم پر سلام دل صدا کہتا رہا تم پر سلام اے ہمارے دل ربا تم پر سلام مسجد اقصی میں جملہ انبیاء مسجد اقصی میں جملہ انبیاء مقتدی تھے اور وہاں تم مقتدا مقتدی تھے اور وہاں تم مقتدا اے حبیب کبریا تم پر سلام دل صدا کہتا رہا تم پر সালাম। মহব্বতের সাথে জবান খুলে অল্প সময় জিকির করি। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? যুবক ভাইরা বলো, একটু আওয়াজ দেওয়া যাবে? জিকিরে আওয়াজ দেওয়া যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকন্দের বাইত কাজীপাড়া ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের মহতি জলসার সম্মানিত সদর ইজলাস সভাপতি আল হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, আমার আগে বয়ান পেশ করেছেন জননন্দিত মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম জমিরি দামাত বরকাতুহুম। সুন্দর আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আল্লাহ পাক হযরতের ইলমে আমলে হায়াতে বরকত দিন। যা কিছু বলে গেলেন সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। মুআজ্জাজ হাজিরিন, হাসরের ময়দানে আল্লাহ পাক সমস্ত হাসরবাসীকে লক্ষ্য করে একটা ঘোষণা দিবেন। ঘোষণাটা হলো, আল্লাহ হাসরবাসীকে লক্ষ্য করে বলবেন, আলাইসা মিনকুম আদিলা, তোমাদের মাঝে এমন কি কেউ আছো যে আজ ইনসাফের সাথে একটি জবাব দিবে? হাসরবাসী বলবে, আমরা ইনসাফের সাথেই বলবো, আপনি কি জানতে চান বলুন। তখন আল্লাহ বলবেন, দুনিয়াতে যারা আমি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর পূজা করলো, আমি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর বন্দেগী করলো, এরা আজ হাসরের মাঠে কার সাথে থাকবে? প্রশ্ন করবেন আল্লাহ। তখন আমি আপনি প্রত্যেকে জবাব দিব, ইনসাফের সাথে জবাব দিব। আল্লাহ, ইনসাফের জবাব তো হলো যে যার গোলামি করছে সে তার সাথেই থাকবো, ঠিক না? আল্লাহ তখন বলবেন, সঠিক জবাব দিয়েছ। আল্লাহ বলবেন, তোমাদের জবাব সঠিক। অতএব আমি ছাড়া আর গায়রুল্লাহর যতজনে যে যেভাবে পূজা করছো, তোমরা তোমাদের ওই মাবুদের সাথে জাহান্নামে যাও। মূর্তি পূজারীরা জাহান্নামে যাও, অগ্নি পূজারীরা জাহান্নামে যাও, সূর্য পূজারীরা জাহান্নামে যাও। এমনি ভাবে নফসের পূজারীরা, শয়তানের পূজারীরা শয়তানের সাথে জাহান্নামে যাও। সবাই আল্লাহ ব্যতীত যতজনের পূজা করত, গোলামি করত, সবাই যার যার মাবুদের সাথে জাহান্নামে যাবে। একদল মানুষ দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবেন, তোমরা কেন দাঁড়িয়ে আছো? এরা হলো ইমানদার। আমি আপনি, আমরা যারা শুধু বন্দেগী কার করতাম? জোরে বলেন, কার? গোলামি শুধু কার করতাম? গোলামি আমরা যারা আল্লাহর করি, আমরা দাঁড়িয়ে থাকবো। আল্লাহ তখন আমাদেরকে বলবেন, তোমরা দাঁড়ায় আছো কেন? তোমরা কারো না কারোর সাথে যাও, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, ওই ঈমানওয়ালা মুসলমান গুলি তখন বলবে, মালিক, আমরাও তো দুনিয়াতে একজনের ইবাদত করতাম, যার বন্দেগী করতাম, না দেখেও তার কদমে সেজদা দিতাম। আমরা আমাদের মালিক ছাড়া যাব কার সাথে? আল্লাহু আকবার। আল্লাহ পাক তখন বলবেন, তোমরা কি তোমাদের মাবুদকে দেখে সেজদা দিছো? কয় না। তাহলে মাবুদকে দেখলে চিনবানি? আমরা বলবো, মালিক, দেখলে আমরা তারে চিনব। আল্লাহ পাক তখন বলবে, কেমনে চিনবা? কেমনে চিনবা? দুনিয়াতে কোনোদিন তো তার দেখো নাই, চিনবা তোমরা কেমন করে? আমরা বলবো, আমরা যদিও আমাদের মাবুদকে চিনি নাই, কিন্তু মাবুদের পরিচয় আমরা পেয়েছি। আল্লাহ পাক বলবেন, কি পরিচয় পেয়েছো একটু বলো। তখন আমরা বলবো, আমরা পরিচয় পেয়েছি, তিনি হলেন এমন এক সত্তা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই পবিত্র কোরআনের সূরা ইখলাস, এই সূরার ভিতরে শুধুমাত্র আল্লাহ পাকের পরিচয় দেওয়া হয়েছে। কার? একটু জোরে বলেন, কার?
পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা আছে এমন যে সূরাটা শুধু আল্লাহ পাকের শানে নাজিল হয়েছে রে যুবক। আরেকটা সূরা শুধুমাত্র নবীজির শানে নাজিল হয়েছে। আল্লাহ পাকের শানে যেই সূরা, এই সূরার নাম হলো সূরা ইখলাস। আর শুধু নবীর শানে যেই সূরা নাজিল, এই সূরার নাম হলো সূরাতুল কাউসার। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরাটা আল্লাহ পাক শুধুমাত্র আমার আপনার নবীর সম্মান নিয়ে আল্লাহ নাজিল করেছেন। আর কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও নবী আপনি বলুন আল্লাহ এক, তিনি সামাদ, তিনি কারো কাছে চান না, সবাই তার কাছে চায়, সবাই তার কাছে চায়, কিন্তু তিনি কারো কাছে চান না, তিনি হলেন সামাদ। আল্লাহু আকবার। আল্লাহর কাছে সবাই চাই, কিন্তু আল্লাহ আমাদের কারো কাছে চাননি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো সন্তান নন, তিনি কারো বাপ নন, এবং তার মতো কেউ নাই। হাসরের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন তোমরা তোমাদের মাবুদকে দেখলে চিনবানি? আমরা বলবো দেখলে চিনবো। আল্লাহ বলবেন কেমনে চিনবা? দুনিয়ার জমিনে কোনোদিন তো মাবুদকে দেখোনি, তাহলে দেখলে তোমরা কেমনে চিনবা? আমরা বলবো আমাদের মাবুদের পরিচয় আমরা পেয়েছি। কেমনে পরিচয় পেয়েছো? কয় সূরাতুল ইখলাসে। তিনি এমন এক জাত যিনি বেনজির বেমিসাল। আল্লাহু আকবার। যিনি বেনজির, যিনি বেমিসাল, ইনার মতো আর কেউ নাই। তখনই আল্লাহ খুশি হয়ে বলবে বান্দা, এতক্ষণ পর্যন্ত যেই মাবুদের কথা তোমরা বলেছো আমি সেই আল্লাহ। একটু আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। গোলামি করব কার? প্রশংসা করব কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम हक ले खुदा दात, आती नहीं कुछ काम हक ले खुदा दात। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, যেই মাত্র আল্লাহ পাক নিজের পরিচয়টা দিয়ে দিবেন তখনই হাসরবাসী ঈমানওয়ালা মুমিন মুসলমান গুলা আনন্দে আত্মহারা হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত যার সাথে কথা বলছে তিনি তাদের আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তখন বলবে বান্দারে, ও বান্দা দুনিয়াতে আমাকে না দেখে সাজদা দিয়েছো, আমার কদমে সাজদা দিয়েছো, কিন্তু আমারে দেখো নাই। আজ হাসরের ময়দানে আমি আল্লাহরে দেইখা দেইখা সাজদা দেওয়ার ইচ্ছা হয়নি। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আমি আল্লাহকে দেইখা সাজদা দেওয়ার ইচ্ছা তোমাদের অন্তরে আসেনি। হাসরবাসী মানুষগুলা তখন কইব মালিক, দুনিয়াতে সাজদা দিছি তোমার কদম না দেইখা, আজ হাসরের ময়দানে আমরা তোমার কদম মোবারক দেইখা সাজদা দিতে চাই। সাথে সাথে আল্লাহ পাক তার পা মোবারক, কদম মোবারক আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ পাকের কদম দেখা মাত্রই হাসরবাসী ঈমানওয়ালা মুমিন পাগল হয়ে আল্লাহর কদমে সাজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর কদমে বেহুশ হয়ে সবাই সাজদায় পড়ে যাবে।
এত মজা এই সেজদা, এত মজা এই সেজদা, এত মায়া এই সেজদায়, এত আকর্ষণ এই সেজদা। এই সেজদার মধ্যে পইরা বেহুশ হয়ে যাবে ঈমানওয়ালারা। কিন্তু একদল মানুষ সেজদা দিতে পারবে না, চেষ্টা করবে সেজদা দেওয়ার জন্য, পারবে না, বারবার চেষ্টা করবে, পারবে না। পিঠ তাদের বাঁকা হয় না, কোমর বাঁকা হয় না, চেষ্টা করে সেজদা দেওয়ার জন্য, উপর হয়ে পিছন দিকে পড়ে যায়, চোখের পানির বদলে রক্ত, কিন্তু এরপরও পারে না, রক্ত আফসোস করে আর কান্না করে সেজদা দিতে পারে না। আপ্রাণ চেষ্টা করে সেজদা দেওয়ার জন্য, কিন্তু পারে না রে যুবক। চোখের সামনে বন্ধু আল্লাহকে সেজদা দেয়, চোখের সামনে প্রতিবেশী আল্লাহকে সেজদা দেয়, চোখের সামনে পরিচিত মানুষ আল্লাহর সেজদা দেয়, কিন্তু সে সেজদা দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, বান্দা, ও বান্দা, তুই কান্দো কেন? কেন তুমি কান্না করো? কই, মালিক, তোমাকে সেজদা দিতে পারি না, চেষ্টা করি কিন্তু পারি না, মন চায় সেজদা দেই, কিন্তু পিঠ তো বাঁকা হয় না, মেরুদণ্ডের হাড় লোহার মতো শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক বলবে, বান্দা, কষ্ট হয় বুঝি তোর? কষ্ট হয়? কহ, আমার কষ্ট হয়। আল্লাহ পাক তখন বলবে, বান্দা, দুনিয়ার জমিনে তুই যখন আমার কি সেজদা দিতি না, দুনিয়াতে তুই যখন নামাজ পড়তি না, মসজিদের মিনার থেকে আমি আল্লাহ তোরে ডাকতাম, কিন্তু আমার ডাক শোনার পরও তুই মসজিদে আসতি না, তখন তোর এই না আসা দেখা আমি আল্লাহর কুদরতি কলিজায় তখন ব্যথা লাগতো। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোরে ডাকে নাই, ডাকছে আমি আল্লাহ। আমি তোরে 5 বার ডাকছি মিনার থেকে। মসজিদের মিনার থেকে ডাকেন কে? একটু জোরে বলেন কে? কয়বার ডাকেন? কয়বার? 5 বার করে আল্লাহ পাক ডাইকা ডাইকা নামাজ পড়াইতে চান, কিন্তু আমি আপনি মসজিদে আসতে চাই না, আল্লাহর ডাক শুনি না। কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাকেন, কিন্তু অতীতের কোন নবীর উম্মতকে আল্লাহ নিজে ডাইকা নামাজ পড়ায় নাই, শুধুমাত্র উম্মতে মুহাম্মদকে আল্লাহ নিজে ডাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন মেরাজের রজনীতে মায়ার নবী, দয়ার নবী আল্লাহকে জিগায়, আল্লাহ, ও মালিক, তোমার সাথে আমি তো কথা বললাম, কিন্তু আমার উম্মত কেমন করে কথা বলবে? আল্লাহ পাক কই, বন্ধু, আমি জানি মেরাজে আইসাও তুমি উম্মতকে বলবা না, তুমি যেভাবে মেরাজ করেছো এইভাবে উম্মতের জন্য তুমি মেরাজ চাইবে, এজন্য আমি আল্লাহ তোমার উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা করেছি। সেটা হলো 50 ওয়াক্ত নামাজ। আসসালাতু মেরাজুল মুমিনিন। তোমার উম্মত যদি নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়াইলে আমি আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াইলে আমি আল্লাহর সাথে কথা হবে, আমার সাথে কথা বলবে। নবীজি তো মহা খুশি, আল্লাহর নবী খুশি হয়ে তিনি নামাজ লয়া নবীজি চলে আসতে চাইতেছেন। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো বন্ধুর সাথে বন্ধুর কথা, বন্ধুর সাথে বন্ধুর কথা হলো। বন্ধু যতক্ষণ বন্ধুর পাশে থাকে কথা বলতে তত মন চায়, বন্ধু যখন চলে যায় বন্ধুর তখন ভালো লাগে না। নবীজি যখন 50 ওয়াক্ত নিয়ে চলে আসবেন, আল্লাহ পাকেরও তখন ভালো লাগে না। আল্লাহ পাক মূসা নবীরে অ্যাডভান্স মেসেজ দিয়া কই, মূসা, ওই যে আমার বন্ধু তো জায়গা, বন্ধু তো খুশি হয়ে যাইতেছে, কিন্তু আমি আল্লাহ তো ভালো লাগে না, মন চায় আর একটু কথা বলি। তুমি মূসা বুঝায়া শোনায়া আবারও ফিরত পাঠায় দিও। মূসা নবী কয়, নবী গো, ও নবী, এত খুশি কারণ কি? আমার আপনার নবী কয়, আল্লাহ আমার সাথে কথা কইছে, আমার উম্মতের লগেও কথা কইব। সুবহানাল্লাহ। কেমনে? কই, নামাজের মাধ্যমে। কয় ওয়াক্ত? কই 50 ওয়াক্ত। মূসা নবী কয়, না গো নবী, 50 ওয়াক্ত পারবে না, পারবে না, তাড়াতাড়ি করে আপনি যায় কমান কমান কমান। দিনও 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পারবে না। আমার উম্মত 2 ওয়াক্ত নামাজই পারে নাই, 50 ওয়াক্ত নামাজ কোনোভাবেই পারবে না, কমান। নবীজি এবার একটু বুঝলেন, কথা দুটি কি? 50 ওয়াক্ত নামাজ যদি দিনও আদায় করতে হয়
উম্মত ঘুমাইব কখন, খাইব কখন। নবীজি গেলেন আল্লাহর কাছে। আল্লাহ কয় বন্ধু কেন আইছো? নবী কয় আল্লাহ 50 ওয়াক্ত বেশি হয়ে যায়, একটু কমায় দেন, একটু কমায় দেন। আল্লাহ কই যাও বন্ধু 5 ওয়াক্ত তোমাকে কমায় দিলাম। নবীজি 5 ওয়াক্ত কমায়া 45 ওয়াক্ত নিয়ে নবী আবার ফেরত যাইতেছেন। আল্লাহ পাক কই মুসা রে, আমার বন্ধু যতক্ষণ থাকে ততক্ষণই আমার ভালো লাগে, জায়গা তো বুঝাইয়া আবার ফেরত পাঠায় দিও। আরো আস্তে কোন আল্লাহু আকবার। মুসা নবী কয় নবী গো কমাইছেননি? বলে হ। কয় ওয়াক্ত? কয় 5 ওয়াক্ত। মুসা নবী কয় না, 45 ওয়াক্ত তারা পারবে না, কঠিন হয়ে যাবে, কমান। নবীজি আবারও গেলেন, আল্লাহ আবারও 5 ওয়াক্ত কমাইলেন। আবারও আল্লাহ কয় মুসা আবার পাঠাইয়া দিও। এইভাবে নবী আর মুসা ফিরত পাঠায় 9 বার নবী আইলেন গেলেন, 45 ওয়াক্ত কমায়া রইল মাত্র 5 ওয়াক্ত। যতবার আল্লাহর নবী গেছেন ততবার আল্লাহ পাক 5 ওয়াক্ত করে কমাইছে। কয় ওয়াক্ত রইছে? আর এখন মাত্র। নবী যখন 5 ওয়াক্ত নিয়ে ফিরত আয়, তখন আল্লাহ কয় মুসা আবারও বুঝায়া পারলে ফিরত পাঠাও। মুসা নবী কয় নবী গো না না, 5 ওয়াক্ত পারবে না। কিন্তু আমার আপনার নবী কয় না, আমি আর যাইমু না, আমি আর যাইমু না, কারণ রইছে মাত্র 5 ওয়াক্ত। যতবার আমি গেলাম আল্লাহ মায়া কইরা 5 ওয়াক্ত করে কমাইলো, এখন রইছে মাত্র 5 ওয়াক্ত। এটা নিয়ে যদি যাই, আল্লাহ যদি আগের মতোই কমায় তাহলে তো আর তাকেই না। হ্যাঁ, না না, আমি আর যাইতে পারবো না। মুসা নবী মুস্কি হাসে কয় নবী গো আমি মেসেজ পাইছি, জান খালি ফিরত দিত না আল্লাহ, জান আপনি তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এবার যখন আপনি যাবেন আর আল্লাহ জিগাইব বন্ধু কেন আইছো, তখন আপনি কইেন আল্লাহ 9 বার আমি আইছি, 9 বার শুধু কইছি কেন আইছি। এখন যে আমি কেন আইছি আমি কইব না, তুমি কও। আল্লাহু আকবার। এখন আমি কেন আইছি আমি কইব না, তুমি কও। নবীজি গেলেন, আল্লাহ জিগাই বন্ধু আবার কেন আইছো? নবী কয় আমি আগে যতবার আইছি কইছি কেন আইছি, এখন কেন আইছি আমি কইব না, তুমি কও। আল্লাহু আকবার। আল্লাহ পাক কয় বন্ধু যতবার দেখি ততবার তোমারে মায়া লাগে, যত কথা কই ততই কথা কইতে মন চায়। ও বন্ধু যতবার কথা কই ততবার কথা কইতে মন চায়, তোমারে ফেরত দিতে মন চায় না। এজন্য বারবার আনাইলাম, একবারে কিন্তু কমায় দিতে পারতাম, বারবার তোমারে আনাইলাম দেখার জন্য, কথা বলার জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসি নে দন্দান কো তোরা, बू बकर उमर नक्श कदम तेरा न छोरा, उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बू बकर उमर नक्श कदम तेरा न छोरा, आयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना, अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे आवाज दिया बोलेन আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে হয় নাই, আরো জোরে আল্লাহু আকবার। এইবার আল্লাহ পাক কয় বন্ধু আমি জানি তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত বেশি কঠিন হবে না,
যাও 5 ওয়াক্ত নিয়েই যাও, আর কমানো লাগবে না। তবে নামাজ পড়ানোর জিম্মাদারি আমি আল্লাহ নিলাম, আমি ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিব। মসজিদের মিনার থেকে আমি আল্লাহ তারে ডাকবো, আমি ডাইকা ডাইকা তোমার উম্মতরে নামাজ পড়ায় নিব। আর খালি ফিরত দিব না, যদি 5 ওয়াক্ত পড়ে 50 ওয়াক্তের সওয়াব দিব। পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দিব 50 ওয়াক্তের। এর যুবক, এজন্য বলি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন, বান্দারে দুনিয়ার জমিনে আমি তোরে ডাকছিলাম মসজিদের মিনার থেকে, তোরে কত করে ডাকলাম, দিনে 5 বার তোরে ডাকলাম, 5 বার তোরে ডাকলাম, 5 বার ডাকলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। বান্দা তোর কামটা ছোট, তোর বন্ধু তোর ছোট, আমি আল্লাহ বড়। তোর ঘুম তোর ছোট, আমি আল্লাহ বড়। তোর দোকানদারি ছোট, আমি আল্লাহ বড়। এইভাবে আমি আল্লাহ তোরে ডাকলাম, আমি তোরে ডাকলাম, কিন্তু তুই ডাকে জবাব দিলি না, সাড়া দিলি না। মসজিদের পাশ দিয়ে তোর বন্ধু মসজিদের ভিতরে ঢুকলো, কিন্তু তুই মসজিদের পাশ দিয়ে চলে গেলি। ওই দিন তোর চলে যাওয়া দেখেও আমার কুদরতি কলিজায় বড় ব্যথা লাগতো, কারণ তুই মানুষকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর আর আদর করে বানাইছি। আসমান বানাইতে আল্লাহ হাত লাগাই নেই, জমিন বানাইতো আল্লাহ তার হাত লাগাই নেই, ফেরেশতা বানাইতো আল্লাহ তার হাত লাগাই নেই। আসমান বানাইতে আল্লাহ কইছে কোন, সাথে সাথে ফায়াকুন, আসমান হয়ে গেছে। জমিন বানাইতে আল্লাহ বলছে কোন, জমিন হও, হয়ে গেছে। ফেরেশতা বানাইতে আল্লাহ বলছে কোন, হও, হয়ে গেছে। কিন্তু মালিক কয় মানুষ বানাইতে আমি আল্লাহ আদেশ দিয়া বানাই নাই, এই মানুষ তোরে বানাইতে আমি আমার খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাতটা লাগাইছি। এত মায়া করে তোরে বানাইলাম, এত আদর, এত আদর। ডাকতাম পিছন থেকে তোরে ডাকতাম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওই বান্দা তুই কই যাস, কই যাস? আমি তোরে ডাকতেছি, আয় মসজিদে আয়। আমি তোরে ডাকি, আয় তুই মসজিদে আয়। বান্দা তুই কই যাস? গুনার কাজে যাস? না না, ওই দিকে যাস না, আমি তোরে পিছন থেকে ডাকতেছি। কে তোরে তোর রবের থেকে ভুলাই দিল? কোন জিনিসে তোরে তো মায়া? এত দয়ালু রব আর মালিক তেরে তোরে ভুলাই দিল। যেই মালিক তোরে মায়ের পেটে খাওয়াইলাম, মায়ের পেট থেকে দুনিয়া আসার আগেই তোর রিজিক পাঠায় দিলাম। সন্তান মায়ের পেট থেকে আসতে চায় না, আল্লাহ পাক কই তুই যা, তুই যাওয়ার আগেই তোর খাবার মায়ের বুকে আমি পাঠায় দিছি। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহ কয় এত মায়া, এত মায়া। মুখ ছিল কিন্তু তোর দাঁত ছিল না, দাঁত আমি আল্লাহ দিলাম। দাঁত ছিল কিন্তু কামড় দেওয়ার শক্তি ছিল না, আমি তোর শক্তি দিলাম। এ বান্দা পা ছিল, হাঁটার শক্তি ছিল না, আমি আল্লাহ তোরে হাঁটা শিখাইলাম। হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, আমি আল্লাহ তোরে ধরার ক্ষমতা দিলাম। সব কিছু যখন যা লাগে সব দিয়া দিয়া আমি তোরে বড় করলাম। আজ তুই বড় হইয়া আমি আল্লাহরে কেমনে ভুলে গেলি রে? কেমনে তুই আমি আল্লাহকে ভুলে গেলি? কোন জিনিসে তোরে ভুলাই দিল? কোন জিনিসে তোরে তোর রব থেকে ভুলাই দিল? আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ডাকে আর কয়, বান্দা দুনিয়াতে তুই যখন আমার সেজদা দিতি না, তখন আমার কুদরতি কলিজা ব্যথা লাগতো। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, জন্য বলি যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন কই জানোনি? তুমি যুবকের এই সেজদার খাতিরে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। এই যে জমিন দেখতেছো, এই যে আসমান দেখতেছো, মানুষের গুনার কারণে জমিনে গজব আসতে চায়। গজব গুনায় টেনে নিয়ে আসে, আর রহমত নেক কাজে টেনে নিয়ে আসে। যেই পরিমাণ গুনাহ জমিনের ভিতরে হয়, এই পরিমাণে আযাব আর গজব হয় না। কারণ হলো 4 দল জমিনে আছে। কয় দল? জোরে বলেন, জোরে বলেন, কয় দল? যেই পরিমাণে গুনাহ হয় এই পরিমাণে গজব হয় না, কারণ 4 দল আছে।
যেদিন থেকে এই চার দল থাকবে না, এই দিন থেকেই জমিনে গজব শুরু হয়ে যাবে। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদীদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন কই শোনো, এক নাম্বার হলো এই জমিনের ভিতরে একদল হলো আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, চুল দাড়ি সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে ব্যথা, গিরায় গিরায় তার ব্যথা, হাঁটতে গেলে সে ভয় পায়, রুকুতে গেলে কষ্ট হয়, সাজদায় গেলে পরে তার ভীষণ কষ্ট হয়, যেন রক ছিঁড়ে যায়। আমার ওই বান্দা বান্দিগুলি কষ্ট করে করে যখন আমাকে সেজদা দেয় রে, আমাকে রুকু দে, তখন তার এই রুকু সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। দুই নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াশ-শাবাবু খুশশা। আল্লাহ কই শোনো, জমিনের ভিতরে আমি যখন দেখি কিছু যুবক যৌবনে আমার গোলামি করে, যৌবনে এসে আমি আল্লাহকে ভয় করে, অথচ তার যৌবনকালের যৌবনের চাহিদা হলো গুনাহ করা, তার যৌবনের চাহিদা হলো অন্যায় করা, যৌবনের চাহিদা হলো বন্ধুদের সাথে গুনার আয়োজন করা, গান বাজনা করা। কিন্তু আমি যখন দেখি কিছু যুবক যৌবনের পাগলামি করে না, না না বন্ধুদের সাথে গুনার কাজে যায় না, না না গান বাজনার আয়োজন করে না, করলে ওয়াজ মাহফিলের আয়োজন করে, মা বাবার সেবা করে, মুরব্বীদের শ্রদ্ধা করে, সম্মান করে, উলামায়ে কেরামকে তাজিম করে। যৌবনে যখন আমি একজন যুবককে মসজিদে দেখি আমার কদমে সেজদা দেয়, তখন ওই যুবকের কলিজার দিকে তাকাইলেও এই জমিনের প্রতি আমার মায়া লাগে। আল্লাহ, কথাগুলি আল্লাহ নিজে বলতেছেন হাদিসে কুদসি। এজন্য বলি যুবক, হয়তো তুমি বুঝো না তোমার দাম আল্লাহর কাছে কত বেশি। আজকের যেই যুবকগুলি কোরআনের মাহফিলের আয়োজন করে গান বাজনা করায় না, এদের দাম হয়তো আমি আপনি বুঝি না, কিন্তু আল্লাহ বলতেছেন বুঝো। আল্লাহ বুঝতেছেন, আল্লাহ নিজে বুঝাইতেছেন। যেই যুবক যৌবনে আল্লাহকে ডরায়, দিলের ভিতরে নাপাক প্রেম জন্ম দেয় না, দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নাই, আল্লাহ বলে ওই যুবকের দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লাগে, এই জমিনের প্রতি আমার মায়া লাগে। এজন্য বলি বাইরে যুবক, এ যুবক ভালো করে শোনো, মুরব্বী বাবাজি যারা আছে, দাড়ি চুল সাদা হয়ে গেছে, বাবার বয়সের দাদার বয়সের, সাবধান, তাদের সাথেও বেয়াদবি করবা না, তাদের মনে কষ্ট দিবা না, কারণ এই মুরব্বী মানুষকে সম্মান আল্লাহ নিজে করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক কয় আমার ওই বান্দা বান্দিগুলি যাদের চুল দাড়ি সাদা, তার শরীরে শক্তি নাই, সে যখন হাত উঠে আমার কাছে কিছু চায়, তখন তারে খালি ফিরত দিতে আমি আল্লাহর লজ্জা লাগে। এজন্যই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়েছেন, মদিনার মসজিদে নামাজ পড়বেন, ইমাম হলেন রহমতের নবী, সরওয়ারে কায়নাত, আমার আপনার নবী ইমাম আলী বের হয়েছেন মসজিদে নামাজ পড়বেন। ঘর থেকে বের হয়ে এই চিকন একটা গলি, এই গলি দিয়ে একজন ঢুকলে পরে আর একজন যেতে পারে না, এই গলিটা এত চিকন। আলী ঢুকেই দেখেন একজন মুরব্বী মানুষ, চুল দাড়ি তার সাদা, কিন্তু লাঠি বোর দিয়ে যায়, টুক 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 করে করে যায়, লম্বা হাঁটা দিতে পারে না। আলী তো চিন্তায় পড়ে গেলেন, এখন যে আমি মসজিদে যাই নবীর পিছনে নামাজ ধরব, যদি আমি এই মুরব্বীর পিছনে পিছনে যেতে হয়, আমাকেও এইভাবে টুকটুক আস্তে আস্তে যেতে হবে, নবীর পিছনে এক রাকাত ছুটে যাবে, আমি তো এক রাকাত পাইব না, তাহলে এখন কি করব? যদি নবীর পিছনে আমার রাকাত পাইতে হয়, এই মুরব্বী মানুষকে বলতে হবে চাচা একটু সাইড দেন, একটু চাপ দিয়ে যেতে হবে, করবটা কি? আলীর মন আলীর কয় না রে আলী,
মুরব্বীকে তুমি কষ্ট দিও না, কারণ এই সাদা দাড়ি সাদা চুল মানুষকে আল্লাহ নিজে সম্মান করে। এ আলী, না না না, কষ্ট দিও না, পিছনে পিছনে যাও, লাগলে নামাজ 1 রাকাত ছুটে যাক। মায়ার নবীর পিছনে নামাজ 1 রাকাত ছুটে যাবে, এটাকে আলী মেনে নিলেন, তবু মুরব্বীকে সম্মান দিলেন। আল্লাহু আকবার। পিছনে পিছনে যাইতেছেন আর মনে মনে ভাবতেছেন রাকাত তো একটা ছুটে যাবেই নিশ্চিত। এই দিকে কি হলো, আল্লাহ পাক আলীর এই আমলটারে আল্লাহ এত মায়া করছে, আল্লাহ এত পছন্দ করেছে। নবীজি যখন রুকুতে গেছেন মসজিদে নামাজে, সাথে সাথে আল্লাহ জিব্রাইলকে পাঠায়, কয় জিব্রাইল যায় আমার বন্ধুকে বলো রুকু থেকে মাথা যেন না তুলে যতক্ষণ পর্যন্ত আলী রুকু না পাবে। একটু আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। हैदार तेरा नाम से इस्लाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে কোন আল্লাহু আকবার। এমনি মায়ের নবী দয়ার নবী কি জিব্রাইল আইসা কয় নবী গো মাথা তুলবেন না, আল্লাহর আদেশ। কারণ আপনার সাহাবী আলী এখনো জামাতে শরীক হতে পারে নাই। মায়ার নবী দয়ার নবী চিন্তায় পড়ে গেলেন। নবীজি আল্লাহ পাকের আদেশ পেয়ে রুকু লম্বা করা শুরু করে দিলেন। নামাজে কথা নাই বার্তা নাই, কিন্তু নবীজির মনে মনে খারাপ লাগতেছে, এত লম্বা রুকু করতেছেন কেন, আলী এমন করলো, আলীর কারণে আজকে নবীজির রুকু লম্বা হইতেছে। যেরকম না পিছনে সাহাবায়ে কেরাম তারাও তো রুকু লম্বা করেন, কেউ তো মাথা তুলতে পারে না। ইমাম সাহেব মাথা না তুললে তো আর মুসল্লি পারে না, ঠিক কি না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও পিছনে, নবীজির সামনে ইমাম, নবীজি রুকু লম্বা করেন। মনে মনে নবীজি একটু বিরক্ত, আলীর প্রতি বিরক্ত, কেন আলী আসতে দেরি করলো আর আলীর কারণে রুকু লম্বা করতে হচ্ছে। এইদিকে আলী তিনি মসজিদে ঢুইকে দেখেন নবীজি রুকুতে আছেন। আলী তো মনে মনে বড় খুশি, হায় রে আমি তো ভাবছিলাম রাকাত একটা ছুটে যাবে, নবীকে রুকুতে পাবো না, হায় হায় আমি তো রুকু পায়া গেছি। কেমনে যে পাইছে খবর তো নাই। আইসে আলী রুকুতে শরীক হয়ে গেলেন। সাথে সাথে জিব্রাইল কয় নবী গো এবার মাথা তুলেন, মাফ করেন গো নবী, কষ্ট দিলাম। আল্লাহু আকবার। নবী গো মাথা তুলেন, আপনার আলী রুকুতে শরীক হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজি মাথা তুললেন। নামাজ শেষ হলে পরে নবীজি মিম্বরে বইসা সাহাবীদেরকে ডাকলেন। সমস্ত সাহাবায়ে কেরাম সামনে বসলেন। আলী তিনি তো পিছনে আইছেন, সবার পিছনে পিছনে বসা। নবীজি বলতেছেন সাহাবীরা রে, আজ প্রথম রাকাতের রুকুটা এত লম্বা কেন হলো? হয়তো তোমাদের মনে অনেকেরই প্রশ্ন। সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমরা কোনো প্রশ্ন করব না। নবীজি বলেন তাহলে শোনো, ঘটনাটা কি ঘটছে তোমরা শোনো। নবী বলতেছেন আলী তুমি কোথায়? পিছনেই আলী বসা। নবী কয় সামনে আসো। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী বলেন আমার আলীরে জায়গা দাও। নবী বলতেছে আলী একটু কও আজকে দেরি করলা কেন? আলী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ বেশি দেরি হয় নাই, আমি আপনারে রুকুতে পাইছি। আল্লাহ নবী বলে আলী কেমনে রুকু পাইছো খবর আসেনি?
বলি ইয়া রাসূলুল্লাহ বুঝি নাই গো নবী। আল্লাহ নবী কয় আলী আমি তো রুকু এত লম্বা কখনো করি নাই, তোমার জন্য আজকে আল্লাহ রুকু লম্বা করে দিছে। রুকু যেতে যাওয়া মাত্রই আল্লাহ জিব্রাইল পাঠায় বলতেছে নবী গো মাথা তুইলেন না, আপনার আলী নামাজে শরীক না হওয়া পর্যন্ত রুকু থেকে মাথা তুলবেন না, তোমাকে রুকু পাওয়ানোর জন্য আল্লাহ আমার রুকু লম্বা করায় দিছে। এ আলী একটু কও ঘটনাটা কি একটু বলো। এই কথা শোনা মাত্রই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন, চোখ থেকে পানি ঝরতে লাগলো। সাথে সাথে কান্দেন আর বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার ভুল হয়ে গেছে গো নবী, আমার কারণে আপনার কষ্ট হয়েছে, আমি বুঝি নাই গো নবী, আমার কারণে আজকে আপনার কষ্ট। সাহাবায়ে কেরাম নিজের কষ্ট মেনে নিতে রাজি, কিন্তু নবীর কষ্ট হোক এটা মানতে রাজি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক যুদ্ধ থেকে নবী ফিরে আসতেছেন। নবীজি আলীর উরুতে মাথা রেখে নবী একটু বিশ্রাম নেবেন। আলী আসরের নামাজটা পড়েন নাই, মনে মনে ভাবছেন নবী হয়তো একটু পরে ঘুম থেকে উঠে যাবেন, তখন আমি আসরের নামাজটা পড়ব। কিন্তু নবী যে উরাতের মধ্যে মাথা রেখে ঘুমাইছেন, আল্লাহর নবী ঘুম ধরে গেছে। আলী এবার চিন্তায় পড়ে গেলেন, সূর্য তো লাল হয়ে গেছে, কিছুক্ষণ পরই সূর্য ডুবে যাবে, আসরের নামাজ আলীর কাজা হয়ে যাবে। এখন আলী চিন্তায় পড়লেন আমি কি করব, নামাজ কাজা করব নাকি নবীর ঘুম ভাঙ্গাবো। যদি নবীর ঘুম ভাঙ্গাই তাহলে নামাজ পড়তে পারবো, আর যদি নবীর ঘুম না ভাঙ্গাই তাহলে নামাজ কাজা হবে, কোনটা করব। আলীর মন কয় না রে আলী, নামাজ কাজা হয়ে যায় হয়ে যাক, তবুও রহমতের নবীর ঘুম ভাঙ্গানো যাবে না। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ তাকবীর। এই অবস্থায় একজন নামাজ পাগল মানুষের চেহারা স্বাভাবিক থাকার কথা না, জোরে বলেন। আল্লাহ নবী বলেছেন তোমার অন্তরে ঈমান আছে না নাই এটার আলামত কি জানো? মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলে ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। ভালো কোনো কাজ করলে যদি অন্তরে শান্তি পাও, গুনাহ হয়ে গেলে পরে যদি অন্তরে অশান্তি লাগে, তাহলেই বুঝবা তোমার ঈমান আছে। আর যদি গুনাহ করার পরেও কলিজায় অশান্তি না লাগে বরং আরো খুশি হও, তাহলে বুঝবা ঈমান নাই ঈমান নাই ঈমান নাই। গুনাহ হওয়ার পরে ঈমানদার অন্তরে অশান্তি লাগবে, ঠিক কি না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে এরকম চেহারার মধ্যে পেরেশানি দেখা যায়। নবী বলতেছে আলী রে কিছু না কিছু হইছে, চেহারায় কয় কিছু না কিছু হইছে। নামাজ পড়ছনি বলে না গো নবী, নামাজ পড়া হয় নাই, সূর্য ডুবে গেছে, আসরের নামাজ কাজা হয়ে গেছে। আল্লাহর নবী বলেন আমাকে ডাক দিলা না কেন? আমি তো ঘুমায়া পড়েছিলাম। আলী তখন চোখ দিয়ে পানি ধরায় কই নবী গো আপনার ঘুম ভাঙ্গায় আপনারে কষ্ট দিতে আমার মন চায় নাই, এজন্য নামাজ কাজা হয়ে গেছে। মায়ার নবী দয়ার নবী তখন হাত উঠায় দিলেন, আল্লাহ আমার আলী আজকে তোমার বন্ধুর একটু শান্তি আর আরামের জন্য, আজ তোমার বন্ধুর শান্তি আরামের জন্য আলীর নামাজ কাজা হয়েছে, তোমার সূর্য ডুবে গেছে। আল্লাহ সূর্য তোমার কথা শুনে তোমার কথায় উঠে তোমার কথায় ডুবে, ও মালিক হাতটা উঠাইলাম আমার আলীন যেন নামাজ ঠিক টাইমে পড়তে পারে, এজন্য ডুবন্ত সূর্য আবার আকাশে তুইলা দাও। আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। রদ্দে শামস নামক কিতাবের ভিতরে লিখেন নবীজির হাত উপরে থাকতে থাকতে আল্লাহ পাক ডুবে যাওয়া সূর্য আবার আকাশে উঠায় দিছে। সাহাবায়ে কেরাম নিজের কষ্ট সইতে রাজি, নিজে জীবন দিতে রাজি, কিন্তু নবীর গায়ে কেউ একটা ফুলের সিটা দেবে এটাও সইতে রাজি না। মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কাসহাবে মুহাম্মাদিন মুহাম্মাদা। আবু সুফিয়ান নিকটেই কইছিল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে যখন চড়ায়, আবু সুফিয়ান কইছিল এ খুবাইব শুধু একবার বলো তোমার জায়গায় মুহাম্মদ। আরে মুহাম্মদ তো এখানে না, শুধু একবার কও যে তোমার জায়গাতে আমরা মুহাম্মদের ফাঁসিতে ঝুলাইছি, খালি মুখ দিয়ে কইবা তোমারে মুক্তি দেয়া দিব। হযরত খুবাইব বলে কোষ কি তোরা, আমি খুবাইবের জীবন থাকতে আমার রাসূলের গায়ে একটা কাঁটা লাগবে আমি বরদাস্ত করব না। আল্লাহু আকবার। কয় মানতে হবে না, কইলেই হবে, শুধু মুখ দিয়ে কও। হযরত খুবাইব কয় অসম্ভব, মুখ দিয়েও বলতে পারবো না। এই ছিল সাহাবায়ে কেরামের মহব্বত রাসূলের প্রতি। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ।
জীবন দিয়া দিছেন, তবু মুখ দিয়ে একবারও বলেন নাই যে ওনার জায়গাতে আমার রসুল, ওনার জায়গাতে আমার রসুল। এজন্য আবু সুফিয়ান কইছিল, মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান, আমি জীবনে এমন মানুষ দেখি নাই, এমন কোন মানুষ দেখি নাই যে মানুষ মানুষকে এতটা ভালোবাসে মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে যতটা ভালোবাসে। পৃথিবীতে আমি এত ভালোবাসা দেখি নাই, এমন ভালোবাসা আমি দেখি নাই যে মানুষ মানুষকে এত ভালোবাসতে পারে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীরা তারে যত ভালোবাসে। একজন কাফের লিডারের কথা, আবু সুফিয়ান কাফের লিডারের কথা বলতেছি, সে তখন বলতেছিল এই কথা। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আজ আমার কারণে আপনার রুকু লম্বা হইছে, কষ্ট পাইলাম। তিনি কান্না শুরু করছেন। আল্লাহর নবী বলতেছে, আলী কান্দো পরে, আগে বলো ঘটনা কি হইছে, কেন আজকে দেরি করলা, আর আমাকে আল্লাহ কেন রুকু লম্বা করাইলো? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নির্ধারিত সময় ঘর থেকে বের হয়েছি আপনার পিছনে নামাজ ধরার জন্য, কিন্তু গলি একটা চিকন গলি, এই চিকন গলিতে ঢুকে দেখি একজন মুরব্বী মানুষ। এই মুরব্বী মানুষকে যদি একটু চাপ দেই তাহলে আমি আইসা আপনার পিছনে নামাজ ধরতে পারবো, নতুবা ওনার পিছনে পিছনে যদি আসি এক রাকাত ছুটে যাবে। আমার মন বলতেছে, আলী রে, যাকে আল্লাহ সম্মান দেয় তুইও সম্মান দে। সাথে সাথে আমি সিদ্ধান্ত নিলাম, রুকু একটা চলে যাবে, রাকাত একটা ছুটে যাবে, যাক, তবু আমি ওনার পিছনে পিছনে তাকে সম্মান দিয়ে হাঁটবো। আল্লাহর নবী তখন দৌড় দিয়া আলীকে বুকে জড়ায় বলতেছে, আলী আয়, তোর এই আমলটারে আল্লাহ এত পছন্দ করছে, এত মায়া করছে, যার কারণে আল্লাহ তোর আমল পছন্দ কইরা তোরে রুকু পাওয়ানোর ব্যবস্থাও কইরা দিছে। সুবহানাল্লাহ, আল্লাহ এত খুশি হইছে। এজন্য আল্লাহ পাক হাদিসে কুদসিতে কয়, জানো এই জমিনে মানুষ যে পরিমাণ গুনাহ করে, জমিনকে আমি বহু আগে তামা বানিয়ে দিতাম, আসমানকে লোহা বানিয়ে দিতাম, আর একটা শস্যের দানাও জমিনে উঠতে দিতাম না, রহমতের বৃষ্টি আর নাজিল হতো না। অমা আম্বাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। পর 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 জমিনে শুধু গজব আইতো। আয়না শুধু চার দলের কারণে, এক দল হইল মুরব্বী, একদল হইল বৃদ্ধ মানুষ, যারা বৃদ্ধ হওয়ার পরেও আমি আল্লাহকে ভুলে না, কষ্ট করেও আমার রুকু সেজদা দেয়, তার সেজদার খাতিরে আমি জমিন টিকায় রাখি। আরেক দল হলো ওই যুবক, যে যুবক যৌবনে গুনাহ করে না, যে যুবক যৌবনে আমি আল্লাহকে ভুলে না, যৌবনে আমি আল্লাহকে মাইনা চলে, আমার প্রেম অন্তরে রাখে, আর মসজিদে আয়, নামাজ পড়ে, বাপমার সেবা করে। ওই যুবকের কলিজায় যখন দেখি আমার মহব্বতে ভরা, তখন এই জমিনের প্রতি আমার মায়া লাগে। তিন নাম্বার দল আল্লাহ বলেন, ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, এই শিশুদের কোনো দোষ নাই, এদের কোনো গুনাহ নাই, অপরাধ নাই। যদি আসমানি গজব জমিনি গজব আয় মানুষের গুনার কারণে, তাহলে ওই শিশু বাচ্চাগুলো গজবে পড়ে যায়, অথচ শিশুদের কোনো অপরাধ নাই, এরা নিরপরাধ, এরা নিষ্পাপ। আযাব গজব আসলে বাচ্চারাও গজবে পড়ে, এদের কান্নাকাটি দেখলে আমি আল্লাহর মায়া লাগে, তাই জমিনটা আমি টিকায় রাখি। 4 নম্বরে আল্লাহ বলে, ওয়াল আনআম রুত্তা, জমিনে কিছু পশু পাখি আছে, গরু ছাগল হাঁস মুরগি আছে, এরাও মানুষের সাথে জমিনে বসবাস করে। যদি মানুষের গুনার কারণে আসমানি জমিনে গজব আয়, এই হাঁস মুরগি গরু ছাগল এরাও গজবে ফিরে যায়, যার কারণে এদের দিকে তাকাইয়া মানুষ গুনাহ করে, এরপর আমি আল্লাহ গজবে আটকায় রাখি। এই মানুষকে গজবে যায় ধ্বংস করতে চায়, এই ধ্বংসের ভিতরে তো গরুটাও ফিরে যায়, অথচ গরুর তো কোনো দোষ নাই, এদের খাতিরেও আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। এজন্য হাঁস মুরগি গরু ছাগল পশু পাখিকে অযথা কষ্ট দেওয়া যাবে না। শিশু বাচ্চাগুলির আদর করতে হবে, মায়া করতে হবে, মহব্বত করতে হবে। এরা নিষ্পাপ, আমার গুনার কারণে আল্লাহ আমার রিজিক বন্ধ করে দিত, কিন্তু আমার ঘরের একটা শিশু বাচ্চার উসিলায় আল্লাহ রিজিক জারি রাখছে। আমার মতো গুনাহকারের কারণে আল্লাহ এই ঘরের রহমত বন্ধ করে দিত, রহমত আল্লাহ জারি রাখছে ওই শিশু বাচ্চাটার উসিলায়। তাহলে শিশু বাচ্চাদের প্রতি দরদ দেখাবো, তাদেরকে অহেতুক কষ্ট দিব না, ঠিক না ভাই? এজন্য আল্লাহ হাসরের মাঠে ওই যুবককে বলবে, যুবক, তোমার কি একটু মায়া হয় নাই? আমি আল্লাহ যখন ডাকছিলাম সেদিন যদি আমারে তুমি সেজদা দিতা, আজ হাসরের মাঠেও সেজদা দিতে পারতা। দুনিয়াতে যারা পিঠ বাঁকা করছে, আমি আল্লাহর সামনে হাসরের মাঠেও তাদেরই পিঠ বাঁকা হবে। আর যারা পিঠ বাঁকা দুনিয়াতে করবে না,
হাসরের মাঠে আল্লাহরে দেখার পরও তাদের পিঠ বাঁকা হবে। وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ। ইকতে আল্লাহ বলছেন বলা হবে রুকু করো কিন্তু ওরা রুকু পারবে না, বলা হবে সিজদা করো কিন্তু ওরা সিজদা দিতে পারবে না। আল্লাহ পাক বলবে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ তখন রাগ করে বলবেন ফেরেশতারা কই, ওই হারামিরে বেনামাজিরে ধর, ৭০ গজ জিঞ্জির দিয়া ওরে বান, এরপরে ৭০ গজ জিঞ্জির দিয়া পেঁচাইয়া ওরে জাহান্নামে নিক্ষেপ কর। দুনিয়াতে উলামায়ে কেরাম তোরে কত করে বুঝাইলো, দাওয়াত ও তাবলীগ ওয়ালারা বুঝাইলো, ওয়াজ মাহফিল করে যুবকরা তোরে ডাকলো, এরপর তুই ওয়াজে আইসে বসলি না। ওয়াজ মাহফিল করায়া তোরে চাইলো দুই একটা কথা শুনাইতো বুঝাইতো, এরপর তোর বুঝ হইল না। আমি আল্লাহ তোরে ৫ বার করে ডাকলাম তাও তোর কানে ঢুকলো না। আজ আর এত কথা কয়া কোনো লাভ নাই, ফেরেশতারা ধর ওরে ৭০ গজ জিঞ্জির দিয়া বান, এরপরে ওরে জাহান্নামে নিক্ষেপ কর। এজন্য আমার ভাইরা বলতেছিলাম দুনিয়ার জগতেই হলো আল্লাহকে খুশি করার জায়গা, দুনিয়াই হলো কান্না করার জায়গা। হাসরের মাঠে কান্না কইরা পানির বদলে রক্ত জড়াইলেও কোনো লাভ হবে না। কারা কারা ৫ ওয়াক্ত নামাজ পড়া রাজি আছে একটু হাত তুলে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আর আল্লাহর কুদরতি কলিজায় আর ব্যথা দিমু না, আল্লাহকে আর নারাজ করবো না, বাপ মারে আর নারাজ করবো না, আলেম উলামার সাথে বেয়াদবি করবো না। এই যুবকদেরকে আল্লাহ পাক যেন যৌবনে ওলি বানায়, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।